ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আমরা আজকে সবাই মিলে যাচ্ছি হারবার আইল্যান্ডে। এটা আমাদের বাসা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। এখন বেলা 11টা বাজে। এই মুহূর্তে আমরা বাসা থেকে রওনা দিয়েছি। আমাদের প্রায় 25 মিনিটের একটা ড্রাইভ লাগবে। শরতের নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, দেখতে যে কি অপরূপ লাগছে। সামার প্রায় শেষ হয়ে এসেছে নিউ ইয়র্কে। আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই ভাবলাম সামারের শেষ ঘোরাঘুরিটা আজকে করে নেই। বাচ্চাদেরও স্কুল খুলে গেছে। নিউ রাশেল এলাকাটা খুবই সুন্দর। এখানে আসলে আকাশটা কেন জানি অনেকটা নিচে মনে হয়। ভিডিওতে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাগুলা। এখানে বেশ কয়েকটা পার্ক আছে। মোটামুটি সব পার্কেই আমাদের ঘোরা হয়ে গেছে। প্রত্যেকটা পার্ক এত নিরিবিলি আর এত নিট অ্যান্ড ক্লিন, সব কিছু আমার খুবই ভালো লাগে। হারবার আইল্যান্ডে এই পার্কে ঢুকতে গেলে এখানে আমাদের গেটে $8 পে করতে হবে। ভিতরে বিশাল বড় পার্কিং লট আছে ওদের। রুটটা ঠিক মাথার উপরে। এখন দুপুরবেলা। আমাদের মতো অনেকেই এখানে ঘুরতে এসেছে। অনেকগুলো গাড়ি পার্ক করা, অনেক গাড়ি, দেখে মনে হচ্ছে ভিতরে অনেক মানুষ হবে। পুরো পার্কিং লটের অর্ধেকটাই ভরে গেছে গাড়িতে। দেখা যাক ভিতরে কেমন মানুষ হয়। এই দেশে সকাল, দুপুর, বিকেল আর রাত নেই। সব সময়ই সব জায়গায় মানুষ থাকে যতক্ষণ পর্যন্ত সে জায়গাটা ওপেন থাকে। আমরাও আমাদের গাড়িটা ঠিক জায়গা পার্ক করেছি। ঠিক গাড়ি পার্ক করে আমরা এবার পার্কের দিকে হাঁটা শুরু করেছি। কি যে ভালো লাগছে এখানে আসার পর। খুব একটা মানুষজন আমাদের সামনে নেই। কি সুন্দর এই জলের মধ্যে হাঁসগুলা খেলা করছে। এখানে 2টো রাজহাঁস আছে বড় বড়, বাকিগুলো ছোট হাঁস। অনেক হাঁস দেখেন এখানে। আর এখন বাটা চলছে, সেই জন্য জল অনেকটা নিচে। পার্কটা কি নিরিবিলি না? কত ভালো লাগছে এখানে। পার্কিং লটের কাছেই আছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আমার মেয়েটা সবার প্রথমে ওই প্লেগ্রাউন্ডের দিকেই তার চোখটা গেল। সে বলছে স্লাইড করবে। এখন আপাতত আমরা সারা পার্কটা ঘুরে দেখব। পুরো পার্কটা ঘুরে দেখার পর সৃজাকে নিয়ে প্লেগ্রাউন্ডে যাব। এখন এদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। কি যে একটা নিরিবিলি পরিবেশ। আর এই দুপুরবেলা পার্কটাতে মানুষও অনেক কম। যেদিকে জলের দিকে তাকাচ্ছি শুধু হাঁস আর হাঁস। উপরে আকাশে পাখি উঠছে, আর নিচে জলে হাঁস। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই পার্কটা। অবশ্য ফার্স্ট টাইম আসছি এই পার্কে। অনেক নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি। এই ফার্স্ট টাইম আসছি এই পার্কের। পরিবেশটা এত সুন্দর। বাচ্চাদের নিয়ে আসলেও এখানে অনেক ভালো লাগবে, কারণ বাচ্চাদের রাইডও আছে এখানে। আজকে অত বেশি রোদ না, কিন্তু তারপরেও এই ছায়ায় বসে আছি, খুব ভালো লাগছে। আকাশটা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। বলেছিলাম না আকাশটা এখানে অনেক নিচে। দেখেন এই যে সাদা মেঘগুলা, মনে হচ্ছে যেন হাত দিয়ে ছোঁয়া যাবে। এত সুন্দর আকাশ। এইখানে আসলেই এই ফিলটা আমার কাছে হয়। যতবারই আমি এসেছি শুধু আকাশই দেখি আমি। এখানে অনেক স্পিড বোট রাখা আছে। এই দিক থেকে হাঁটতে গিয়ে চোখে পড়লো এইখানে একটা বিচের মতো। এই বিচে আবার অনেক মানুষ এই মুহূর্তে। অনেকে জলে নেমেছে, অনেকে আবার উপরে বালির মধ্যে শুয়ে আছে। এই দেশের মানুষগুলা জলে নামার চাইতে বেশি এনজয় করে বালিতে শুয়ে থাকতে বা বালির উপরে বসে থাকতে। আমারও খুব ইচ্ছে করছিল যদি একটু বালিতে গিয়ে বসতে পারতাম।
একটু যদি জলে নামতে পারতাম। এখন অবশ্য জোয়ার না, বাটা, সেই জন্য জলের পরিমাণটা অনেকটাই কম। যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে ডাউন হতে শুরু করেছে, সেই জন্য বিচেও কিন্তু মানুষজন কম। না হলে এই বিচে একটুও জায়গা থাকতো না খালি। এখন মানুষজন অনেক কম। চলেন একটু সামনে হেঁটে দেখে আসি। ওইদিকে দেখা যাচ্ছে জলে নামা যায়, তো জলের কাছ থেকে একদম হেঁটে দেখে আসি। বিচে জল কম হওয়ায় জলের একদম নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এইখানে দুটো বাচ্চা ফিশিংও করছে ওদের দাদুর সাথে, মানে ওদের গ্র্যান্ডপার সাথে। এগুলা বিদেশি বাচ্চা। তো আমরা একটু সামনে এগিয়ে গিয়ে ওদের সাথে একটু কথা বললাম, জিজ্ঞেস করলাম যে ওরা এখানে মাছ কীরকম পায়। ও বাচ্চাগুলো বললো যে প্রায় সময় ওরা এখানে ফিশিং করতে আসে এবং মাঝে মধ্যে ওরা ফিশও পায়। I got did that through the front. Okay. I got like 3 of these big fish. Oh, okay. And my brother got like 1. Oh. Maybe he will get one. Yeah, the best, yeah. দেখছো সিজা ইজ ফিশিং। Okay, another day আমরা fishing করি না। ত্রিজা মূলত ফার্স্ট টাইম ফিশিং দেখছে তো সামনে থেকে, সেই জন্য ও এক্সাইটেড, সেও ফিশিং করতে চায়। এখানে জলটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার এই জল। মনে হচ্ছে যেন এই জলে স্নান করতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আজ না, অন্যদিন হয়তো বা আসবো এখানে শুধুমাত্র বিচের জন্য। এইদিকে গেটটা লক করা যাতে ভিতরে কেউ না যায়। Yeah. Like here. I go to the fish moving. Look, you can see a bunch of fish. See there. There's a bunch. Hi, Sonny. And there's a lot of over here. Oh, that. Yeah, there's like a lot. Oh, yeah, small fish. Oh, the whole. Look at that, yeah. It's a lot of small fish and some plummet crab. দেখছো নিশিজা ফিশ? Oh. Thank you, And thank you. there's like, too much like what kind of fish there. Mm-hmm. There's like flounder fish, but they're not gonna be over here. They're like gonna be out far. It's just sea robins, like little legs, and they can Okay. swim. পার্কে অনেক রকমের ফুল ফুটে আছে। এখানে আবার লেখা আছে এই ফুলগুলা যেন কেউ টাচ না করে। কি সুন্দর হাঁসগুলা জলে সাঁতার কাটছে। এরকম পরিবেশে সারাটা দিনই কাটিয়ে দেওয়া যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে পার্কটা, আর দুপুরবেলা হওয়াতে নিরিবিলিও। অনেক পাখি এখানে একদম কাছে চলে এসেছে। আর এইদিকে আবার এই যে এখন তো বাটা চলছে, সেই জন্য এখানে অনেকগুলা শামুক, অনেকগুলা ছোটো ছোটো খাখরা আর শামুকে এই জায়গাটা একদম ভরে আছে। আমি চেয়েছিলাম একটু নেমে এখানে একদম ক্লোজ করে দেখাবো, কিন্তু আমি যাইনি। আমার মেয়ে আবার ওই পাখিদেরকে কিছু চিপস খেতে দিয়েছে। ওদেরকে যখন আমরা চিপস দিয়েছিলাম তখন ওরা সবগুলো পাখি একসাথে চলে আসছে। প্রথমে একটা পাখিকেই দিয়েছিলাম, কিন্তু ওই পাখি কীরকম সাউন্ড করে যেন ওদেরকে ডাকছে সবাইকে। তারপর সবগুলো পাখি একসাথে আমাদের সামনে চলে আসলো। আমি তো ভীষণ এনজয় করেছি। ইচ্ছে হচ্ছিল একটা পাখিকে ধরে আদর করে দেই। এত সুন্দর পাখিগুলো খাচ্ছে। আমার মেয়েও খুব এক্সাইটেড। সেই প্রথম দেখলো যে এভাবে পাখি এত কাছ থেকে খাচ্ছে। আমি হাতে নিয়ে চেষ্টা করেছিলাম যদি আমার হাত থেকে ওরা খেতে আসে, কিন্তু ওরা ভয়ে আমার কাছে আসেনি। অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে আমি ওদের আবার খাবার দিয়ে দিলাম। অনেক চেষ্টা করেও আমার হাত থেকে খাওয়াতে পারিনি, আমি ব্যর্থ। সুমন বলছে বারবারই আমি এখান থেকে সরে যাব, ওরা যেন খেতে পারে এগুলা। সেই জন্য ওদেরকে সাইড দিয়ে আমি চলে আসলাম। দেখেন কি ওরা মজা করে খাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে পুরো প্যাকেটটাই ওদের দিয়ে দেই। এদিকে একটা ছোট্ট জাহাজ এসে নোঙর করছে এখানে। এখানে অনেকগুলা জাহাজ আছে।
কেউ চাইলে আবার এখানে ভাড়া করে এই জাহাজগুলো চড়তে পারে। সামনে ফুলে একদম ভরে আছে, এত সুন্দর লাগছে এই ফুলগুলা দেখতে। তো একদম ক্লাস থেকে গিয়ে ফুলগুলা সব দেখে আসলাম। এই দেশে অবশ্য কেউ ফুল টাচও করে দেখে না, দূর থেকে দেখতেই ফুলগুলা সুন্দর। কি সুন্দর কালার প্রত্যেকটা ফুলের। পার্কের এই কোণার ফুলগুলা অনেক দূর থেকেই দেখা যাচ্ছে। এই গাছগুলা লম্বা পাতা, অনেকটা আখের মতো বা দেখতে ছনের মতো হলেও এগুলা ছন বা আখ কোনোটাই নয়। হাঁটতে হাঁটতে আমরা অনেক টায়ার্ড, কোথাও একটু বসে আমরা এখন হালকা পাতলা নাস্তা করে নিব। এখানে একটা বিশাল ক্রিকেট আর ফুটবল খেলার মাঠ আছে, আর মাঠের পাশেই হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আমার মেয়ে আমাকে ফেলে রেখে আগেই ওই প্লেগ্রাউন্ডের দিকে ছুটে যাচ্ছে। পার্কে ঢুকার পর থেকেই যখন প্লেগ্রাউন্ডটা ওর চোখে পড়েছে, তখন থেকেই বারবার শুধু প্লেগ্রাউন্ডে যাবো বলে বায়না করছে। শেষমেশ যখন কাছে আসলাম, তখন আমাকে ফেলে রেখেই সে এগিয়ে যাচ্ছে। বিশাল বড় এই প্লেগ্রাউন্ডে বিভিন্ন ধরনের প্লে করার জায়গা আছে। আমার মেয়েটা ভীষণ এনজয় করেছে এখানে। দুপুর হলেও প্লেগ্রাউন্ডে বাচ্চাদের কোনো কমতি নেই, এবং আমার মেয়ে সব কটা রাইডে উঠেছে, সব জায়গাতে সে প্লে করেছে। ও এমনিতেও প্লেগ্রাউন্ড অনেক লাইক করে। বাচ্চাদের রাইড থাকলে বাচ্চাদের সময়টা অনেক ভালো কাটে। কোথাও বেড়াতে গেলে যখন দেখা যায় বাচ্চারা খুশি হয়েছে, তখন নিজেদেরও অনেক ভালো লাগে। আর আমেরিকাতে মোটামুটি সবগুলা পার্কের ভিতরেই বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড থাকে। Okay. Siza, look at me. Adventure. গুড জব। আবার আসো। বাচ্চাদের প্লেগ্রাউন্ডের কাছাকাছি একটা ইনডোর গেম আছে। আমরা এই ইনডোর গেমের সামনের দিকে যাচ্ছি। এখানে আবার বারবিকিউর সিস্টেমও আছে। এখানে গাছ ভর্তি ফুল। যখনই কোথাও গাছ ভর্তি ফুল দেখি, আমার চোখ সবার আগে ওইখানেই যায়। বিশেষ করে সেই গাছের ফুলগুলো আমি খুব সুন্দর করে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আমেরিকাতে প্রত্যেকটা গাছে এত মাত্রায় ফুল আসে, দেখে মনে হবে যেন পাতার চাইতে ফুলের পরিমাণ বেশি। আর সেই ফুলগুলা কি সুন্দর কালারের হয়। সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে, খুবই ভালো লেগেছে। যেতে তো মন একদম চাইছে না, কিন্তু বাসায় ঠিকই যেতে হবে। বাচ্চাদের পার্ক টাকায় বাচ্চাদেরও অনেক ভালো সময় কেটেছে, আর আমরা অনেক ভালো সময় কাটালাম। অন্য আরেকদিন অনেক সময় নিয়ে আসবো, যখন অনেকক্ষণ বসে যেতে পারবো। আজকে আর বসা হবে না, বাসায়ও তারা আছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।